দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন সহকর্মী জুবায়ের প্রধান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। জুবায়ের, আমরা জেনেছি যে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন, এবং আন্দোলনকারীরা কি বলছেন? ফারজানা, দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু শাহবাগ এলাকা উত্তাল রয়েছে। তারা যেটি বলছেন যে দাবি না মানা পর্যন্ত তাদের যে অবস্থান, এইখানে এই শাহবাগ মোড়ে তারা কিন্তু অবস্থান করবেন। একই সাথে এখানে তারা কিন্তু স্লোগানে তাদের যে প্রতিবাদী অবস্থান, তাদের যে স্লোগান, সেটি কিন্তু তারা এখানে দিচ্ছেন। আমরা দেখছি যে পিছন থেকে শুরু করে তারা এখানে যে তাদের যে অবস্থান, সেটি কিন্তু তারা জানান দিচ্ছেন। এবং জানিয়ে রাখি যে গতকাল জুম্মার নামাজের পরই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এখানে আমরা যেমন দেখছি যে নারীদের যেমন অবস্থান রয়েছে, শিশুদের অবস্থান রয়েছে, একই সাথে পুরুষ যারা রয়েছেন, সর্বস্তরের মানুষের উপস্থিতি কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু রয়েছে। তারা বলছেন যে হাদিকে হত্যা করার আগেই কিন্তু তাকে যদি কোনো হত্যা করা হয়, তার বিচার যেন করা হয়, সেটি কিন্তু তার মৃত্যুর আগেই তিনি বলে গিয়েছিলেন। এবং তারা তার হত্যাকারীর বিচারের দাবিতে এখানে অবস্থান করছেন। হাদি কিন্তু কালচারাল ফ্যাসিজম, আওয়ামী যে গণহত্যা, আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যেই হুঁশিয়ারি উচ্চারণ, সেটি কিন্তু এই শরীফ উসমান হাদি তিনি কিন্তু করে গিয়েছিলেন। এবং তার এই বিচার, তাকে যে হত্যা করা হয়েছে এতদিন পরেও এই বিচার কাজ না হওয়াতে এখানে যারা জড়ো হয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং একই সাথে তারা কিন্তু স্লোগানে পুরো শাহবাগ এলাকা উত্তাল করে রেখেছেন। তারা বিভিন্ন স্লোগান ধরছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উত্তাল জনতা তারা কিন্তু এখানে রয়েছে, এবং তারা তাদের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্লোগান ধরছেন, একই সাথে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধেও স্লোগান কিন্তু ধরছেন। এবং বিভিন্ন গান দিয়ে, হাদির বিভিন্ন ভাষণের মাধ্যমে এখানে যারা উপস্থিত তাদেরকে কিন্তু উজ্জীবিত রাখার একটা চেষ্টা কিন্তু এখানে রয়েছে। এবং দাবি না মানা পর্যন্ত তাদের এই উপস্থিতি এখানে থাকবে। তো ফারজানা, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।